গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমার ছেলেকে ওর টিউশনে দিতে এলাম। ওকে টিউশন নিতে দিয়ে একটু কাজে যাবো এখন। আরে আমি আসছি না, তুমি যাও তো। আচ্ছা যাও, তাড়াতাড়ি যাও। মুখ্য অতিথি শ্রী পূর্ণেন্দুকান্তি দাস মহাশয়কে। এবারে বরণ করে নেওয়া হবে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের মাননীয় সভাপতি শ্রী সতু রায় মহাশয়কে। এবারে বরণ করে নেওয়া হবে রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর নিবারণ চন্দ্র দাস মহাশয়কে। এটা হ্যাঁ, স্কারি 150 টাকা, সত্যি স্কারি 150 টাকা। তারপরে সত্যি 150 টাকা, মা খালি যাবে 150 টাকা স্কারি দাম। তুমি নামো, নাহলে কিন্তু ভিডিও করবো আমি, স্যারকে দেখে দেবো। নামো, তুমি উঠলে কেন এখানে উপরে? আমি কোথায় উঠে দিলাম? হ্যাঁ, নামো নামো। বসে আছো, আবার যদি উঠো আমি কিন্তু ভিডিও করে নেবো, ভিডিও করে স্যারকে দেখিয়ে দেবো। আবার যদি উঠো উপরে আমি ভিডিও করে স্যারকে দেখিয়ে দেবো কিন্তু। মারবো? আমি স্যারকে বলবো, স্যারকে এই ভিডিওটা পাঠাবো? স্যারকে পাঠাবো নাকি? হ্যাঁ, কি কিনে দেবো? সাইকেল? সাইকেল চালানো বয়স হয়ে গেছে নাকি তোমার? কে কিনে দেবে সাইকেল? হ্যাঁ, তুমি টাকা রোজগার করো, তুমি টাকা রোজগার করো। গাড়ি কিনে নেবে? গাড়ি কে? তুমি টাকা রোজগার করছো না, কে যে গাড়ি কিনবে? তুমি তো পড়াশোনাই করছো না। আমেরিকা এবং ইসরায়েল আর ইরানের মধ্যে যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধ যে কোন জায়গায় নিয়ে যাবে সবাইকে এখনই বোঝা যাচ্ছে না। খবর দেখছি খেমেনিজ ডটার, সন ইন ল অ্যান্ড গ্র্যান্ড ডটার কিল্ড অ্যাজ ইউএস ইসরায়েল স্ট্রাইক ইরান। স্টেট মিডিয়া বলছে আর কি এরকম। এরপর একটা খবর দেখছি ড্রোন ডেব্রিস হিটস দুবাইস বুর্জ এআই আরব আফটার ইরানিয়ান স্ট্রাইক। একটা খবর দেখছি অথরিটিজ কনফার্ম দ্যাট এ ড্রোন ওয়াজ intercepted and debris caused a minor fire on the Burj Al Arab's outer facade. Civil defense teams responded immediately and brought the incident under control. No injuries has been reported. ইরান কি করছে, এই ইউএই, বাহরাইন, তারপরে কুয়েত, এইসব যে আরব কান্ট্রিগুলো যেগুলোতে আমেরিকার বেস ক্যাম্প রয়েছে, এইগুলোতে
তে অ্যাটাক করছে। অন্যদিকে বলা হচ্ছে যে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি মারা গেছেন, জানি না কী হয়েছে। World War III trending after Iranian leader reportedly killed in US strikes. Definitely কিছু একটা হতেই পারে। Multiple cities including Tehran are under attack by the US and Israel. Qatar Airways and other areas near Doha were targeted by Iranian missiles. Dubai civilian infrastructures hit by Iranian missiles. Israel alarms sounded after ballistic missiles were launched by Iran. পাকিস্তান কন্টিনিউস টু বম্ব টার্গেটস ইন আফগানিস্তান। এই একটা জায়গায় চলছে, পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে যুদ্ধ চলছে, কী যে হচ্ছে। ইউ আর এ মিলিয়নিয়ার ইন ইরান ইফ ইউ হেল্ড জাস্ট $1 টুডে। $1 মতলব হচ্ছে গিয়ে ইরানিয়ার টাকাতে বাপরে 1314315। Traders predict a 32% chance of US forces entering Iran by the end of March. হতেই পারে, কোনো গ্যারেন্টি নেই। আরেকটা লাস্ট একটা খবর বলছি যে চায়না একটা অন্য জায়গায় চলছে, সারা বিশ্ব যুদ্ধ করছে, এই করছে সেই করছে, আর চায়না ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে চলছেই ওরা। চায়না বিল্ড এ 30-story হোটেল ইন জাস্ট 15 days ইউজিং প্রিফেব্রিকেটেড মডিউলস দ্যাট ক্লিক টুগেদার লাইক লেগোস। মানে 30 স্টোরি একটা হোটেল বানিয়ে ফেলেছে ওরা 15 দিনের মধ্যে মাত্র। একটু অন্য ধরনের জগতে চলছে চায়না, অন্য জগতে চলছে। আজকে টি-20 বিশ্বকাপের সুপার 8-এর শেষ ম্যাচে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ মাঠে নামছে। এই ম্যাচটাতে যে জয়ী হবে সেই সেমিফাইনালে যাবে। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে এই ম্যাচে টসে জয়ী হয়েছে কে? ওয়েস্ট ইন্ডিজ না, টসে জয়ী হয়েছে ভারত। যতটুকু আমি আপডেট দেখলাম, টসে ভারত জয়ী হয়ে ভারত ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। এবার ভারতের ফিল্ডিংয়ের সিদ্ধান্তটা আমি বুঝতে পারছি না এটা ভালো কি খারাপ। আমার মনে হয় না খুব একটা ভালো। তো ভারত জিতুক এটা চাই, তবে আমার মনে ছিল যে টসে যেহেতু জয়ী হয়েছি আমরা, প্রথমে ব্যাট করাটাই ভালো ছিল। ব্যাট করে একটু ভালো স্কোর করলে 200, 225, 230 এরকম কোনো একটা রান করে নিলে অনায়াসে ম্যাচটা আমরা হাতেই চলে আসতো। এবার যদি ওয়েস্ট ইন্ডিজ ভালো ব্যাট করে তাহলে কী হবে? যদি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা, এমনিতেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা এত বাম্পার হিটিং করে ওরা, যদি কোনো কারণবশত 200+ স্কোর হয়ে যায় তাহলে ভারত কীভাবে এই রানটা চেজ করবে? মোস্ট অফলি ইডেন গার্ডেন্সের মাঠে খেলা, দেখা যাক কী হয়। অপেক্ষায় রয়েছে এখন, খেলা একটু দেখবো। প্রথম ব্যাটিং করছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ভালোই খেলছে। একে তো ভারতীয় ফিল্ডাররা এত বাজে ফিল্ডিং করে, সারাটা সিরিজে 30টা ক্যাচ মাত্র ধরেছে, আর 11টা ক্যাচ কিন্তু ছেড়েছে ভারতীয় ফিল্ডাররা। আজকে অভিষেক শর্মা একটা ক্যাচ ছাড়লো। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ 10.2 ওভারে 89 for 1। 89 for 1 মানে খারাপ না, কিন্তু ভালোই কিন্তু স্কোর করছে ওরা। 10 ওভার 3 বলে এখন 91 রান, মাত্র একটা উইকেট। সবচেয়ে বড় ব্যাপারটা হলো উইকেট আউট হয়নি। এবার রয়েছে 9.5 ওভার হাতে। 9.5 ওভারে কত হবে বুঝতে পারছি না। বেশি রান করলে কিন্তু ভারতের ব্যাটারদের পক্ষে এই রানটা চেজ করা কষ্টকর হবে। দেখা যাক কী হয়। ভারতীয় বোলাররা মোটামুটি ভালোই কামব্যাক করে নিয়েছে। 14 ওভার 1 বলে বর্তমানে 113 for 4 ওয়েস্ট ইন্ডিজ। পাশাপাশি মানে 3-4টা উইকেট আউট হয়ে যাওয়ায়, 3টে উইকেট আউট হয়ে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ একটু বোধহয় ব্যাকফুটে রয়েছে। মানে দারুণ বোলিং করলো। হার্দিক পান্ডিয়া এসে একটা উইকেট নিল। তা না 119 for 4, 14.2 ওভারে। এখন মনে হচ্ছে আরেকটা বোধহয় রিভিউ কিছু একটা নিতে পারে, না নেয়নি। 119 for 4 হলো ওয়েস্ট ইন্ডিজ 14.2 ওভারে। 5 ওভার 4 বল রয়েছে, মানে 34 বল। কত হবে 60 যদি করে তাহলে 180 আশপাশই হবে, এর বেশি রান হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের। দেখা যাক। 196 রান চেজ করতে নেমে ভারতীয় দল বর্তমানে ভালো পজিশনেই রয়েছে। 9 বলে 13 রান চাই ভারতীয় দলের। 18.3 ওভারে 183 রান, 5 উইকেট ভারতীয় দলের। সঞ্জু স্যামসন কিন্তু আজ দারুণ ব্যাটিং করলো। ও 48 বলে সঞ্জু স্যামসন 48 বলে 87 রানে খেলছে। আর শিবম দুবে 2 বলে 4 রান করেছে। এবার 8 বলে 13 রান চাই ভারতের। শুভম দুবে একটা 4 মারলো। এবার 7 বলে 9 রান চাই। এই রান তো হয়ে যাওয়া দরকার, আরামসে হয়ে যাবে এই রান। লাস্টে কে বল করবো? লাস্ট ওভার বুঝতে পারছি না কে বল করবো। হয়তো হোল্ডারই বল করতে পারে, কিন্তু 7 বলে 9 রান লাগে, হয়ে যাবে এই রানটা ভারতের হয়ে যাবে। লাস্ট ওভারে 6 বলে 7 রান চাই।
সঞ্জু স্যামসন ব্যাটিং করবে এখন। সঞ্জু স্যামসন 48 বলে 87 রানে খেলছে। শিবম দুবে 4 বলে 8 রান করেছে। 189 for 5 ইন 19 ওভার। 196 হলে টার্গেট হয়ে যাবে, 6 বলে 7 রান আরামসে হয়ে যাবে। তারপর সেমিফাইনালে দেখা হবে ইংল্যান্ডের সাথে ভারতের। সঞ্জু স্যামসন 20তম ওভারের প্রথম বলে একটা 6 মারলো, ড্র হয়ে গেছে। ভারতের স্কোর আর ওয়েস্ট ইন্ডিজের স্কোর সেম হয়ে গেছে। 195 হয়ে গেল ভারতের রান। এখন মাত্র 1 রান চাই, ইজিলি হয়ে যাবে। সঞ্জু স্যামসন 93 রানে খেলছে 49 বলে। একটা অসাধারণ ব্যাটিং করলো আজকেও, অসাধারণ। জিতে যাবে, আর তো জিতেই গেল ভারত। হ্যাঁ, হয়ে গেল। ইন্ডিয়ান্স আর অন দ্য সেমিফাইনালস। 199 for 5 বলো 19.2 ওভার্সে ও 97 রানে নট আউট থাকলো। সঞ্জু স্যামসন একাই ম্যাচটাকে জিতিয়ে নিল আজকে। অসাধারণ ব্যাটিং করলো ছেলেটা। জিতে গেল ভারত। 5 উইকেটে জয়ী হলো ভারত, 5 উইকেটে।